দীর্ঘ 17 বছর আসলে যেহেতু কোনো নির্বাচন জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন সেটা হয় না। আর লোকাল গভর্নমেন্ট গুলো তারা একেবারে দলীয়করণ করে ফেলেছে। এটা সেগুলো সার্বজনীন ছিল। বিশেষ করে লোকাল গভর্নমেন্টটা তো অবশ্যই জনগণের অংশগ্রহণমূলক হতে হয়। আমাদের সেটা ছিল না বলেই জনগণের অভাব সুখ দুঃখ যেভাবে প্রতিফলিত হওয়া দরকার সেগুলোর ব্যাপারে নজর দেওয়া দরকার সেগুলো হয় না। আমরা আশা করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উনি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর থেকেই কিভাবে জনগণের সাথে বেশি সম্পৃক্ত হওয়া যায়, তাদের অভাব অভিযোগগুলো কিভাবে জানা যায় এবং সেগুলো সমাধান করা যায় সেটার জন্য তিনি সচেষ্ট। এবং সেই কারণেই তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং দায়িত্ব দেওয়ার পরে পরিষ্কার বলে দিয়েছেন যে এই সমস্ত কাজগুলো যত দ্রুত সম্ভব সেগুলো করতে হবে। সে ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাচ্ছি। এটা দেখেন আসলে এই সমস্ত কাজগুলো যেহেতু জনসম্পৃক্ততা আছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া কোনোভাবে সবকিছু 100% সম্ভব। আমি মনে করি যে এখানে সিটি কর্পোরেশনের যেমনি দায়িত্ব আছে তেমনি জনগণেরও দায়িত্ব আছে। তার নাগরিক সচেতনতাটা দরকার, নাগরিক অধিকারটুকু কতটুকু সেটাও সচেতন হওয়া দরকার। এবং কোনো কারণে আবার রাষ্ট্রীয় কোনো কিছু তার নাগরিকের কোনো কিছুর কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টা তার অন্তত অকিভাল দরকার। এই বিষয়গুলোর জন্য আমরা সাধারণ মানুষের কাছে যাব, তাদের ওরিয়েন্টেশন দরকার আছে এবং এই সমস্ত ব্যাপারে তাদেরও অংশগ্রহণ দরকার আছে। এবং তার পরবর্তী পর্যায়ে আমরা প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করে আমরা চেষ্টা করবো যে দায়িত্বটা কার সেটা চিহ্নিত করে তাদের মাধ্যমে সেগুলো সমাধান করা। এই জন্যই তো বললাম যে প্রথমত তাদেরকে আমরা সচেতন করার জন্য চেষ্টা করবো, তাদের দায়িত্ববোধ গুলো বাড়ানোর জন্য চেষ্টা করবো, রাষ্ট্রীয় দায়িত্ব। তারপরে যদি না হয় তখন আইনগত ব্যবস্থা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। টোটাল ঢাকা মহানগরীর সার্বিক বিষয় সবকিছুর জন্য মাননীয় প্রধানমন্ত্রী একটা কমিটি করে দিচ্ছেন আমাকে হেড করে। সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন গুলোর প্রতিনিধিও সেখানে আছে এবং এগুলো আমরা ইমিডিয়েট বসে কারণ এগুলো ধরেন ট্রাফিক সমস্যার যদি সেটা করতে হয় সেখানেও জনসম্পৃক্ততা দরকার, পাশাপাশি সেখানে পুলিশ এর একটা রোল আছে। আর আমরা কিভাবে নাগরিকের অংশ হিসেবে আমরা কতটুকু কি করতে পারি সে ব্যাপারে অর্থাৎ জয়েন্টলি আমরা চেষ্টা করবো, চিন্তা করবো। এবং সামনে আসে রমজান চলমান, কাজে এমন কোনো কিছু করা যাবে না আবার যদি জনগণের দৃষ্টি অন্যদিকে চলে যায় বা বিরূপ মনোভাব হয়। সব দিক চিন্তা ভাবনা করেই আমাদেরকে করতে হবে। জনগণ সহ আমরা প্রোগ্রাম গুলো করবো এবং সেখানে যে সমস্ত সমস্যাগুলো বের হয়ে আসবে সেই সমস্যাগুলো আমরা ওইখানেই তাৎক্ষণিকভাবে কতটুকু কার রেসপন্সিবল, আমরা কতটুকু করতে পারি, সরকার কতটুকু করতে পারে সেগুলো যখন আমরা চিহ্নিত করবো তারপরে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা সমাধানের দিকে নাগরিক সেবার ব্যাপারে 100% সার্ভিস দিতে হবে। সেটাই আমি আজকে আমাদের মিটিং আছে সেখানে অর্থাৎ সব যেহেতু নাগরিকের ট্যাক্সের পয়সাই তো আজকে কর্পোরেশন চলে, তাই না? এবং তাদের অধিকার গুলো নিশ্চিত করার দায়িত্বটাই হলো কর্পোরেশন। কাজে সেই দিক দিয়ে কোনোভাবেই কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, সেটা আমরা করবো। এবং এটা হলো পরিষ্কার যে ঢাকা শহর আমাদের প্রাইম মিনিস্টারের দুইটা শব্দ, একটা হলো ক্লিন ঢাকা হতে হবে আর একটা হলো গ্রিন ঢাকা হতে হবে। অর্থাৎ এই ক্লিনটাও যদি করতে পারি তাহলে গ্রিন হবে, ওই গ্রিনটা করতে গেলে পারিপার্শ্বিক অবস্থাটা যদি সঠিক করতে পারি তাহলে আমরা সব ঠিক হবে।